فرش التراب يضمني وهو غطاء। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গতকালকে আমরা পড়েছিলাম মাফুলে মা আর সাথে ছিল হাল। মাফুলে মা বলা হয় যে পূর্ববর্তী ফেলের মামুলের সাথে বোঝানোর জন্য যেই ইসিমকে ওয়াওয়ের পরে উল্লেখ করা হয়, তো সেই ফেলটা লাফজানো হতে পারে, মানানো হতে পারে। এই ক্ষেত্রে চারটি সুরত হবে, যে আতফ হবে কি হবে না। তো বাক্যে ফেলটা লাফজান হতে পারে, আবার মানানো হতে পারে। সেই ক্ষেত্রে দুই সুরাত, আতফ জায়েজ হবে অথবা হবে না। মোট হবে 4 সুরাত। তো প্রথম সুরাত হলো ফেল লাফজান এবং আতফ জায়েজ। সেই ক্ষেত্রে দুই পদ্ধতি জায়েজ। আমি মাফুলে মাও বানাতে পারি, আবার আতফ করতে পারি, অর্থাৎ মাতুফ আলাইও বানাতে পারি। আর দ্বিতীয় নম্বর সূরা যদি আতফ জায়েজ না হয়, তাহলে সেই ক্ষেত্রে নসবহি ওয়াজিব। তারপরে বলল যদি ফেল মানা হয় আর আতফ করা জায়েজ হয়, তাহলে আতফি লাজিম। আর যদি আতফ করা না যায় তাহলে নসবি ওয়াজিব। ঠিক হ্যাঁ। তারপরে ছিল হাল। হাল বলা হয় যে ইসিম ফাইল অথবা মাফুলে বিহির অবস্থা বর্ণনা করে। এখন সংজ্ঞাতে যেহেতু ব্যবহার করেছে ফাইল অথবা মাফুলে বিহি, এমন কিছু জুমলা চলে আসছে যেগুলো ফাইলও নয় মাফুলে বিহিও নয়, মানে তারকিবগত। তখন সেই ক্ষেত্রে তারা কি বললো, সেই ফাইল অথবা মাফুলে বিহিটা লাফজানো হতে পারে, মানানো হতে পারে। তো মানান কোথায় হবে, মানে তারকিবগত সে ফাইল অথবা মাফুলে বিহি নয়, কিন্তু তাবিল করে, অর্থাৎ মানার দিক থেকে সেই ইসিমটা ফাইল অথবা মাফুলে বিহি। তারপরে বলল এই হালের কি আমেল হলো ফেল, শিবে ফেল আর মানায় ফেল, এর আন্ডারেই সবগুলো চলে আসবে। আজকে আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হলো ফাইন কানা সাহিব নাকেরাতান, অর্থাৎ জুলহাল সম্পর্কে। ফাইন খানা সাহিব নাকেরাতান ওয়াজাবা তাকদিমুহা, এটা হলো জাজার, এতটুকু হলো শর্ত। ফায়ে তাফসিলিয়া অথবা ইস্তেনাফিয়া। হরফে শর্ত ফেলে নাকে, সাহিব তার ইসিম নাকেরাতান, খাবা জুমলা ফেলে হয়ে শর্ত, আর ওয়াজাবা ফেল তাকদিমুহা ফাইল জুমলা ফেলে খাবারিয়া হয়ে জাজা, শর্ত জাজা জুমলা শর্ত খাবারিয়া। ফাইন কানা সাহিব, যদি হালের সাহেবটা হয় অর্থাৎ জুলহালটা হয় নাকেরাতান নাকেরা, তো ওয়াজাবা তাকদিমুহা, তাহলে সেই ক্ষেত্রে হালকে মুকদ্দম করা ওয়াজিব। কেন? ওই হেদায়েতের নহতে আমরা দিয়েছিলাম যে হালাতে নাসবিতে, যেহেতু হাল থাকে নাসবিতে, এই ক্ষেত্রে যদি জুলহালও হালাতে নাসবিতে হয়ে যায়, আর উভয় নাকেরা, জুলহালও কি হয়েছে নাকেরা, হাল তো নাকেরা, আবার উভয়ের এরাবও কি হয়ে গেছে একই, তাহলে সেই ক্ষেত্রে ইলতিবাস চলে আসবে যে আসলে এরা তারকিবগত মাউসুফ সিফাত নাকি জুলহাল আর হাল। যদিও রফা আর জারের অবস্থাতে ইলতিবাস হওয়ার সম্ভাবনা নাই, আছে কোন সূরাতে? হাসুদু নাসাবি। এখন যেহেতু নাসবি সূরাতে ইলতিবাস হওয়ার সম্ভাবনা, তাই সেই ক্ষেত্রে যে কায়দাটা প্রযোজ্য বাকিগুলোর ক্ষেত্রেও ওটা কি করে দিয়েছে প্রযোজ্য, যাতে বাবটা কি থাকে সমান্তরাল থাকে, জাহালাতে নাসবি রফি আর জারি উভয়ে কি হয়ে যাবে, যাতে বারাবার হয়ে যাবে। এক সূরাতে যেহেতু খারাপ, এই জন্য বাকি দুই সূরাতের ক্ষেত্রেও কি লাগিয়ে দিয়েছে, এই শর্তটা লাগিয়ে দিয়েছে যে জুলহাল যদি নাকেরা হয় তাহলে সেই ক্ষেত্রে হালকে মুকদ্দম করা ওয়াজিব। ঠিক হ্যাঁ। তারপর আর একটা উত্তর দেওয়া হয়, সেটা হলো যে জুলহাল হাল এরা মূলত মুবতাদা খাবারের স্তরে, মূলত মুবতাদা খাবার না, কিন্তু কি কার দরজায়, মুবতাদা খাবারের দরজায়, মানে স্তরে বা মর্যাদায়। মূলত যদি আমি বলি জাইদুন রকিবান, যেটা আসছে জানি জাইদুন রকিবান, তো জায়েদ আর রকিব এরা যদি আমরা করতে যাই, তাহলে কি মুবতাদার খবরের মানে একটা চলে আসবে। যদি যাকে ঠেলে দিই তাহলে জায়েদ আর রকিব কি চলে আসবে, মুবতাদার খবরের ইলতিবাস চলে আসবে। তো তাহলে মূলত আমরা যদি দেখতে যাই, তাহলে মুবতাদা এই জুলহাল আর হালটা কার স্তরে, মুবতাদা খাবার। তো এই ক্ষেত্রে যদি আমার মুবতাদা নাকেরা হয়, তাহলে খবরকে মুকদ্দম করার মাধ্যমে মুবতাদাকে তাকসিস পয়দা করতে হয়। খবর নাকেরা তো মুবতাদা হতে পারে না, তবে যদি তাকসিস হয় তাহলে সেই ক্ষেত্রে কি করা হয়, তাহলে নাকেরাটা মুবতাদা হতে পারে। তো তাকসিসের একটা সূরত হলো কি করে দেওয়া, খবরকে মুবতাদার উপরে মুকদ্দম করে দেওয়া। তো যখন আমরা ধরলাম যে জুলহালটা আর হালটা মুবতাদা খবর স্তরে, আর জুলহাল কি হয়ে গেছে নাকেরা হয়ে গেছে, তার মানে নাকেরা তো মুবতাদা হতে পারবে না, অর্থাৎ জুলহালও হতে পারবে না। সেই ক্ষেত্রে তখন কি করা হয়, হালকে জুলহালের উপরে মুকদ্দম করে দেওয়া হয়, যাতে কায়দাটা কি থাকে, ঠিক থাকে। যে যেহেতু জুলহাল আর হালটা কার দরজায়, মুবতাদার খবরের, আর মুবতাদা নাকার হতে পারে না। হ্যাঁ, যখন হতে পারবে যদি খবরটা মুবতাদার উপরে কি হয়, মুকদ্দম হয়। তাই ওর সাথে ইলতে মানে সাদৃশ্য রাখার কারণে
তখন হালকেও কি করা হয় জুল হালের উপর মুকদ্দম করা হয়। তো ওইটা একটা আর এটা একটা কি দিলাম এগুলো সাবাব। ঠিক আছে লা ইয়াতাকাদ্দামু আলাল আমিল আল মানবী লা ইয়াতাকাদ্দামু হুয়া জমির ফাইল যেটা কার দিকে যাচ্ছে হালের দিকে তো এখানে লা তাকাদ্দামু যেহেতু হালটা মুন্নাসে মানবী ছিল লা ইয়াতাকাদ্দামু লা তাকাদ্দামু দু ভাই ইস্তেমাল। ঠিক আছে যেটা মুকদ্দম হবে না আলাল আমিল আল মানবী কার উপরে আমিল মানবী। আমরা তো জানি হালের আমেল তিনটা ফেল শিফে ফেল অথবা মানায় ফেল। তো হালের আমেল যখন মানায় ফেল তো ওই মানায় ফেলের উপরে মানে যে ইসিমটা ফেলের মান আদায় করছে সেই ইসিমের উপরে হালকে মুকদ্দম করা। যেমন আমরা গতকালকে বলেছিলাম হাজা জায়েদ কায়েমান, ঠিক না? এই কয়মানকে নসব কে দিল হালকে নসব দিল হাজা মানায় ফেল। হাজা কোন ফেলে অর্থ আদায় করছে উশিরু, তাহলে হাজাটা হয়ে গেল কি মানায় ফেল। অর্থাৎ এ কয়মানকে এ হাজার উপরে মুকদ্দম করা যাবে না। যে আমি বলবো কয়মান হাজা কয়মন এটা বলাটা যাবে না। আচ্ছা এখন বলছে বেখিলাফিজ জারফ, বেখিলাফিজ জারফ এটা আলাদা জুমলা যে হুয়া বেখিলাফিজ জারফ মানে এইটা মানে কোনটা এই যে এইটা যে হালটা আমেলে মানের উপর মুকদ্দম করবে না। বলছে এই সুরাতটা জরফের বিপরীত, অর্থাৎ যদি হালের ভিতরে আমেলকে হয় জরফ হয় তাহলে সেই ক্ষেত্রে হালটা জরফের উপর মুকদ্দম হতে পারে। এখন একটা নয়া বাত যে জরফ কেমন করে আমেল হলো, জরফ কেমন করে আমেল হলো। আমরা তো আমেল দেখলাম ফেল শিভে ফেল অথবা মানে ফেল। তার একটা অতিরিক্ত ইনফরমেশন সেটা হলো আমরা তো মূলত তারকিব করে থাকি জাইদুন ফিদ দার, ঠিক না? জাইদুন ফিদ দার আর পরে ছিল কি কয়মান। জায়েদ মুবতাদার ফিদ্দারে আমরা মূলত বলি সাবিত হোসেনের মুতাকাল্লিক কার সাথে সাবি তুনের সাথে মুতাল্লিক, তাই না? যার মুতাআল্লাক বাক্যে থাকে না তাকে কি বলা হয় জরফে মুস্তাকার। যার মুতাআল্লাক বাক্যে থাকে তাকে বলা হয় জরফে লাগ। জরফে মুস্তাকার আর জরফে লাগ যার মানার দিক থেকে এবার কেন জরফে মুস্তাকারকে জরফে মুস্তাকার বলা হয়? লফজ কি আসছে মুস্তাকার, ভালো করে একটু করবো কিসের সেগা মুস্তাকাররুন ইসমে মাফুলের সেগা না, এটা ইসমে জরফের জায়গা। আর আমরা জানি সোলাসে মাসিদ ফি থেকে ইসমে জারফ আর ইসমে মাফুল একই, কিন্তু এটা মাফুলের সেগা হবে না, এটা কিসের হবে জরফের সেগা। তো ইস্তাকার ইস্তাকার মানে কি স্থির হওয়া, আর মুস্তাকার যখন বলবো স্থির হওয়ার জায়গা, কি বলবো এটা তখন স্থির হওয়ার জায়গা। তো যেহেতু আর মুতাআল্লাক নাই তাই এই ফিদ্দার এই জরফকে কি বলা হয় জরফে মুস্তাকার। তার মানে এইটা হলো স্থির হওয়ার তার জায়গা, এটা হলো কার জায়গা? তাহলে আসলে এই জায়গাতে কে ছিল সাবিতুন। এখন সাবিতুনের স্থানে কে এসে বসে আছে ফিদ্দার, এই জন্য ফিদ্দারকে কি বলা হয় জরফে মুস্তাকার। মানে ফিদ্দার সাবিতুনের কি নিয়ে আছে জায়গাকে নিয়ে আছে, এই অনর্থক নয়। আর যার মুতাআল্লাক বাক্যে মজুদ থাকে তাকে বলা হয় কি জরফে লাগ, মানে ওই মুতাআল্লাকের কোনোই নাই। লাগ মানে কি অনর্থক মানে অতিরিক্ত বেফায়দা, মানে কারোর ভূমিকাতে সে নাই। বাক্যে তো মুসনাদ আর মুসনাদ দিলে জরুরি না, বাক্যে মুসনাদ আর মুসনাদ দিলে জরুরি না। আমি যদি বলি জরাব তু মুসনাদ একটা আর এটা কি মুসনাদ দিলাই, আর যদি বলি বিল খাসাবা বিল খসাবা মানে লাঠি দে, বাক্যে মুসনাদ মুসনাদ দিলাই দূরে জরুরি। এটার কোনো ভূমিকা আছে বিল খাসাবার কোনো ভূমিকা আছে না, মুসনাদ আছে না মুসনাদ দিলাই। কিন্তু এই ফিদ্দারের ভূমিকা আছে না নাই, সে কার ভূমিকাতে এখন নেমে আছে সাবিতুন। সাবিতুন যে কিনা ছিল কি মুসনাদ, সাবিতুন মুসনাদ না, তাহলে ফিদ্দার কার ভূমিকাতে আছে এখন সাবিতুন। মানে সাবিতুন এখন যা যা করতো এখন ওই ফিদ্দার তাই তাই করবে। এই নতুন কথাকে বুঝতে পারলাম। সাবিতুন আমরা মানেছিলাম যে সাবিতুন হুয়া, আর কয়মানকে কি দিয়েছিল সাবিতুনে কি দিয়েছিল নসব। তো মূলত সাবিতুনে নসব দেয় নাই, মূলত এই ফিদ্দারে কি দিয়েছে তাকে নসব দিয়েছে। কিন্তু বুঝার সাথে তখন আমরা বলি সাবিতুন কি দিয়েছে কয়মানকে নসব দিয়েছে। এর মধ্যে যে সাবিতুন যখন উঠে চলে গেল এর মধ্যে যখন হুয়া ছিল সেই হুয়া কার মধ্যে এসে ঢুকে গেছে এর ভিতরে জরফের ভিতরে। কথাকে বুঝে গেছে। তাহলে প্রথম কথা আমরা কি বললাম জরফে মুস্তাকার, যার মুতাআল্লাক বাক্যে না থাকে তাকে বলা হয় জরফে মুস্তাকার। কেন মুস্তাকার গলা বলা হয়? কেননা সে কার জায়গা নিয়ে আছে মুসনাদের বা সাবিতুন তার জায়গাকে নিয়ে আছে। সাবিতুন থাকলে যা যা করতো যে আমল করতো যাকে যা দিত ফাইলকে রফা দিত মুতাআল্লিক নিত সবগুলো এখন কি করবে সে নিজে এখন করবে। কথাকে বুঝে গেছে। তাহলে এই যে হুয়াকে যে রফা দিল আমরা বলি না সাবিতুন হুয়া মারফু মুআল্লান,
তো হুয়াকে রফাকে দিল কে? এই ফিদ্দার জরফেই কি দিয়েছে? রফা দিয়েছে। কয়মানকে রফাকে না নসব কে দিয়েছে? এই ফিদ্দার জরফেই নসব দিয়েছে। সাবিতুনের জায়গা এখন কে নিয়ে আছে? ফিদ্দার নিয়ে আছে। সাবিতুনের যা যা করতো এখন কে করবে? বাস সমঝ মে আয়া? এটাই বললো বিখিলাফি জরফ। তার মানে কয়মানের আমাল আমেল এখন কেটা? ফিদ্দার। কয়মানের আমল কে এখন? ফিদ্দার। আর আগেরটা কে ছিল? হাজা, মানে ফেল। তো তার উপর মোকদ্দম করা যাবে না, কিন্তু কয়মানকে কার উপর মোকদ্দম করা যাবে? ফিদ্দারের উপরে মোকদ্দম করা জাইদুন কয়মান ফিদ্দার বলা যাবে। কথা কি বুঝে গেছে? বুঝে গেছে। এটাই ছিল বিখিলাফি আজ-জরফ। তার কি ব্যাখি? তার কি? এটা হাল, এটা মুবতাদা, আর এটা কি মুতাআল্লিক, এটা খাবার পুরোটাই। এটা মুবতাদা খাবার। তারকিব যখন বলবো তখন আমরা ওই সাবিতুন টাবিতুন সবগুলোই কি করতে হবে? উল্লেখ করে দিতে হবে। ফিদ্দার মুতাআল্লিক সাবিতুনের সাথে হুয়া জুলহাল আর কয়মান কি হ্যাঁ, ঠিক আছে। এটা ছিল বিখিলাফি জারফ। ওয়ালা আলাল মাজরুর, এটা কার পর আত? ও আদেফা লা আলাল মাজরুর, এটা আত হয়েছিল আলাল আমেল মানবী। এক নম্বর কথা হলো আমেল মানুর উপরে হালকে মোকদ্দম করা যাবে না। দুই নম্বর হলো ওয়ালা আলাল মাজরুর, আর হাল মাজরুরের উপরেও মোকদ্দম হবে না। ঠিক আছে, এটা তো গেল, এটার তাফসিল চলে গেছে। তো এটা কার পর আত হয়ে গেল? এরপরে তাহলে আলা হরফে জার মাউসুফ সিফাত লা তাকাদুম ফেল ফাইল, আর এটা কি মাউসুফ সিফাত মাজরুর মাতুফ আলাই, ওয়া হরফে আতফা লাম জায়দা আলাল মাজরুর মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই মিলে লা তাকাদ্দুম কি হয়ে গেল? মুতাআল্লিক। ঠিক আছে, ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে ফেলে লা তাকাদ্দুম সে মুকদ্দম হবে না আলাল মালু আলাল আমিলিল মানবী, কার উপরে? আমিল মানবীর উপরে। ওয়ালা আলাল মাজরুর, আর মাজরুর উপরে। তার মানে জুলহাল যখন কি মাজরুর, জুলহাল যখন মাজরুর, সেই সুরতে হালকে জুলহালের উপর মুকদ্দম করা যাবে। সমাজ মে আয়া? এখন আমরা দেখি যে মাজরুর তো দুইটাই সুরাত, হয় হরফে জারের মাধ্যমে মাজরুর, অথবা মুজাফিলের কারণে। হরফে জারের কারণে অথবা মুজাফিলের কারণে। তো প্রথমত আমি দেখি মুজাফ ইলার কারণে যদি জুলহাল মাজরুর হয়, তাহলে এটা দেখতে হবে ইজাফতটা ইজাফতে লাফজি নাকি ইজাফতে মানবী। যদি ইজাফতে মানবী হয় তাহলে বিল ইত্তেফাক, মানে সবাই একমত যে হালকে এই জুলহালের উপরে মোকদ্দম করা যাবে না। যেমন আমরা যদি বলি জাআনি গুলামা রজুল, নাকেরা তো এখনো রাকেবান। আচ্ছা, ও গোলামের মিম নেই না? গোলাম জাইদ রাকিবান, কার অবস্থা বর্ণনা করছে? জায়েদ মুজাফিলাই না, মুজাফিলের অবস্থা বর্ণনা করবো না। ওই জায়েদ এমত অবস্থা, জায়েদ কি ছিল? রাকিব ছিল। একে এর উপরে কি করা যাবে না? মুকদ্দম করা যাবে না, কারণ এটা কি ইজাফতে মানবী। হ্যাঁ, যদি ইজাফতে লাফজি হয়, কি হয়? ইজাফতে লাফজি হয়, অথবা ইজাফতটা গায়ের কারণে হয়। গায়ের যার দিকে ইজাফত হোক সে কি মারিফা হবে? সে কি মারিফা হবে? তাহলে সেই ক্ষেত্রে জায়েজ রয়েছে। সেই ক্ষেত্রে কি রয়েছে? জায়েজ রয়েছে। যেমন জাআনি জারিবু জাইদিন রাকিবান, এটা কোন ইজাফত? জারিবু জাইদিন, ইজাফতে লাফজি। তো বলতেছে এই রাকিবানকে এর উপরে মুকদ্দম করা যায়। অথবা যদি বলি গায়রু জাইদিন রাকিবান, তা হবে জাআনি গায়রু জাইদিন রাকিবান। এখন আমি যদি একে মুকদ্দম করি তবু জাআনি রাকিবান গায়রু জাইদিন, তবে ঠিক। সূরত চলছে কার? মাজরুরের, যেটা ইজাফতের কারণে। মাজরুর যেটা ইজাফতের কারণে। তো ইজাফতের কারণে যদি ইজাফতে মানবী হয় তাহলে মুকদ্দম করা যাবে না। যদি ইজাফতে লাফজি হয় অথবা গায়ের কারণে মুজাফিলাই হয়, মাজরুর হয়, তাহলে সেই ক্ষেত্রে যেতে পারে। এবার আসি যদি হরফে জারের কারণে কি হয়? মাজরুর হয়। কেডা? জুলাল। কার কারণে মাজরুর? হরফে জারের কারণে। সেই ক্ষেত্রে আলাল আসাহ কি বলতেছেন? মানে সহি কওল অনুযায়ী মাজরুর যেটা হরফে জারের কারণে মাজরুর, মুকদ্দম করা যাবে না। যেমন
মারারতু বিজাইদিন কাইমান। কাইমান কার হাল? জায়েদের। এমত অবস্থায় সে দাঁড়িয়ে ছিল। তো কিসের কারণে? বা হারফে জারের কারণে। তো বলতেছে আলাল আসাহ, তার মানে অধিকাংশর বা সহি কওল অনুযায়ী মুকাদ্দাম করা যাবে না। এটা এটা একদম চলছে না আলোচনা, যে এই যেখানে আলাল আসাহ এটা কার সাথে? যে হুয়া মুবতাদা, এইটা মানে এই যে মাজরুরের উপরে যে মুকাদ্দাম করা যাবে না, এইটা আলাল আসা মানে আলাল মাযহাবিল আসাহ, সহি মাযহাব অনুযায়ী মাজরুরের উপরেও মুকাদ্দাম করা যাবে না। কিন্তু আমরা একটু তাফসীর করে দিলাম। এটা কোন সূরা? শুধুমাত্র বা হারফে জারের সূরা। যদিও এবার আরও কয়েকটা কওল রয়েছে, সেটা হলো বা হরফে জারকে দিয়ে, মানে শুধু বা হরফে জার না, কি কোনগুলা? হরফে জার, যে কয়েকটা সূরাত সেই হরফে জারটা আসলি হবে অথবা জায়েদ হবে, এমন জায়েদ যেটাকে হজব করাটা কি নয় কলিল অথবা হজব হয় না। আর 3 নম্বর সূরা হলো এমন হরফে জায়েদ যেটা সচরাচর কি করে দেওয়া হয়? হজব করে দেওয়া হয়। তাহলে মূল কয়টা দেখলাম সূরাত? 3টা। কয়টা সূরাত হলো? 3টা। হরফে জার আসলি, হরফে জার আসলি, হরফে জার আসলি। 2 নম্বর জায়েদ, তবে এমন জায়েদ নয় যেটা সচরাচর হজব হয় না বা হজব করাটা খুব কম। আর 3 নম্বর সূরা হলো সচরাচর সেটা কি হয়ে যায়? হজব হয়ে যায়। এখন যেটা আসলি জায়েদা, যেটা আসলি কল এক হলো যে আসলি জায়েদের উপরে মুকাদ্দাম করা যাবে। হরফে জার আসলির উপরে হালকে জুলহালের উপরে মুকাদ্দাম করা যাবে। ওয়ামা আরসালনাকা, উদাহরণ কি দেওয়া হয়েছে? ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতান লিন্নাস, এটা হলো জুলহাল, কাফাতান হয়ে গেছে তার হাল। আল্লামটা কি? আসলি, হরফে জার আসলি, জায়েদ নয়। বুঝছে? কোরআনে আসছে, বলছেন কোরআনে এসছে। তার মানে যদি কি হয়? হরফে জার আসলি হয়, তার মানে হরফে জার আসলির মাধ্যমে জুলহাল কি হয়? মাজরুর হয়। তাহলে হালকে মুকাদ্দাম করা যাবে, কোনো সমস্যা নাই। কথা কি বুঝে গেছে? আর যদি কি হয়? এমন জায়েদ হয়, যদি আসলে না হয় তাহলে কি হবে? জায়েদ হবে। তো জায়েদের আবার কয়টা সূরা? 2টা, যে সচরাচর ওকে হজব করা হয় না অথবা সচরাচর হজব হয়ে যায়। যদি সচরাচর হজব হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রেও যাবে। আর যদি দেখা যায় যে না সচরাচর হজব হয় না, তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে মুকাদ্দাম করা যাবে না। যেমন আজমিল বিন নুজুম তলিআতান, এখানে যে আলিফ লাম বা হরফে জার, এই বা হরফে জারকে সচরাচর কি করা হয় না? হজব করা হয় না। যদি এটার দরকার নাই জায়েদ, কিন্তু সচরাচর কি হয় না? হজব হয় না। তাহলে বা কিন্তু জায়েদা, কি বললাম? বা জায়েদা। অথবা যদি আমরা কোরআন থেকে নিই, কাফা বিল্লাহ বিল্লাহি শাহিদান, ঠিক है। অথবা বলতে পারি কাফা বিল্লাহি, কাফা বিল্লাহি মুরশিদান। তো এই মুরশিদান কি? হাল। আর এই যে বাটা বাই জায়দা, সেটা কাফার সাথে সর্বদাই আসে, মানে এ সচরাচর হজব হয় না। তো এই ধরনের পরে কি করা যায় না? মুকাদ্দাম করা যায় না। আর যদি দেখা যায় যে সচরাচর কি হয়ে যায়? হজব হয়ে যায়, মানে এমন জায়দা যে সচরাচর হজব হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে মুকাদ্দাম করা যাবে। তাহলে 1 নম্বর পেলাম আসলি হলে যাবে। 2 নম্বর এমন জায়েদ যেটা সচরাচর কি হয়ে যায়? হজব হয়ে যায়, তাহলে সেও যাবে। মা জা আনি মুতা আখেরন মিন আহাদিন, মিন আহাদিন, এই আহাদ থেকে মুতাআখিরান কি হাল? যে আমার কাছে কেউ আসে না এমন অবস্থায় বিলম্বে, আমাদের কাছে কেউ আসে না এমন অবস্থায় কি? বিলম্বে, মানে বিলম্বে আমাদের কাছে কেউ আসে নাই। তো মুতাআখিরান কার হাল? আহাদিনের হাল। তো মুকাদ্দাম হয়েছে না হয়নি? আর এগুলোই এমন কি জায়েদ মিন, যে সচরাচর কি হয়ে যায়? হজব হয়ে যায়। এই ছিল হাল মুকাদ্দাম করার সুরতসমূহ। তাহলে 1 নম্বর পেলাম। এটা কিসের আলোচনা চলছে আমাদের? মাজরুর।
যে যদি জুলহাল মাজরুর হয় তাহলে সহি মাযহাব অনুযায়ী হালকে তার উপরে মোকদ্দম করা যাবে না, হালকে তার উপরে মোকদ্দম করা যাবে না। প্রথম শরত বললাম যদি ইজাফতে মানবী হয় তাহলে যাবে না, এর বিল ইত্তেফাক সবাই। যদি ইজাফতে লাফজি হয় তাহলে যেতে পারে। এবার যদি মাজরুর হয় হরফে জারের কারণে তাহলে সেই ক্ষেত্রে আবার তিনটে সূরা। যদি আসলি হয় তাহলে যাবে, আর যদি এমন জায়েদ হয় যেটা সচরাচর হজব হয়ে যায় তাহলে সেক্ষেত্রেও যাবে, আর যদি এমন জায়েদ হয় যেটা সচরাচর হজব হয় না মানে আকসার থাকেই তাহলে সেই ক্ষেত্রে যাবে না। এই পর্যন্ত আমাদের শেষ, ঠিক আছে। ওয়াকুল্লু মা দাল্লা আলা হাইআতিন সাহহা আন ইয়াকা হালান। কুল্লু মুজাফ মায় মাউসুলা দাল্লা ফিল হুয়া ফাইল আলা হরফে জার হায়াতিন মাজরুর জার মাজরুর মুতাল্লিক দাল্লা জুমলা ফিলিয়া খাবরিয়া সিলা মাউসুন সিলা মিলে মুজাবিলা মুজাবিলা মুবতাদা। তারকিব সমাজ মে আয়া। আর সাহা এটা হলো তার পুরোটাই খাবার। সাহা ফেল হরফে মাউসুল বা মাসদারিয়া, ইয়াকা ফেল হুয়া তার জুলহাল, আর হালান কি হয়ে গেল হাল। জুলহাল মিলে ফাইল, ফেল আর ফাইল হরফে মাউসুল সিলা, মাউসুল সিলা মিলে সাহার ফাইল, ফেল আর ফাইল জুমলা ফেলিয়া খাবারিয়া খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। কুল্লু প্রত্যেক ওই ইসিম মা দাল্লা যেটা বুঝিয়ে থাকে আলা হায়াতিন কিসের উপরে অবস্থার, প্রত্যেক ওই ইসিম যে অবস্থা বুঝায়। সাহা সহি আইয়াকা হালান কি হওয়াটা হাল হওয়াটা সহি। তার মানে এইটা পুরোপুরি জমহুর উলামাগণের কি করেছেন বিরোধিতা, কারণ জমহুর উলামাগণের মতে হাল শুধুমাত্র মুস্তাক হবে, কি হবে শুধুমাত্র মুস্তাক হবে, ইসমে জামেদ নয়। কিন্তু তার কথা অনুযায়ী মানে এই মুসান্নিফের কথা অনুযায়ী প্রত্যেক ওই ইসিম যেগুলো অবস্থা বুঝায় সবগুলো কি হতে পারবে হাল হতে পারবে, তাতে মুস্তাক হোক আর কি হোক জামেদ হোক, মুস্তাক হোক আর জামেদ হোক। মিসলু দিয়ে কি দিয়েছেন তার উদাহরণ, মিসলু মুজাব মুরাদুল্লাফস মুজাবিলাই মুজাবিলাই খাবার, মিসালুহু মাহজুব মুবতাদার মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। এবার এখানটা তার উদাহরণ দিয়েছে কিসের, যে দেখো আমাদের যে হাল সেটাকে ইসমে জামেদ, তো হাজা মুবতাদা আর বুসরান কি হয়ে গেল তার হাল মুকাদ্দাম, এর মধ্যে যে কি আছে হুয়া, এর মধ্যে যে হুয়া আছে জুলহাল। আতে ইসমে তাফজিল না, ইসমে তাফজিলের মধ্যে কি থাকবে ফাইল দরকার না। কথা কি বুঝতে পারছি না আমার মাসালা বুঝতে পারছি না। হাজা মুবতাদা থেকে গেল, বুসরান হালে মুকাদ্দাম কার আতিয়াবুর মধ্যে যে হুয়া জুলহাল, জুলহাল আর এ হাল মিলে আতিয়াবুর ফাইল, মিন হরফে জার হা জমির মাজরুর জুলহাল, আর রুতাবান হলো এই জুলহালের হাল, জুলহাল আর হাল মিলে মিনে মাজরুর জার মাজরুর মুতালিক আর আতিয়াবুর সাথে, আতিয়াবু ইসমে তাফজিল তার ফাইল আর মুতালিক জুমলা শিবে জুমলা ইসমিয়া হয়া হাজা মুবতাদার খাবার, মুবতাদা খাবার জুমলা ইসমিয়া খাবারিয়া। হাজা মানে এইটা আতিয়াবু অধিক উত্তম, তেমত অবস্থায় সেটাকে বুসর মানে খেজুরের অনেকগুলো আমরা গতকালকে বলছিলাম খেজুরের অনেকগুলো নাম আছে, খেজুরের অনেকগুলো নাম আছে, তার মধ্যে আরেকটা নাম হলো বুসর, একটা নাম হলো রুতাব, একটা হলো তামার। তামার হলো যেটা শুকিয়ে গেছে বা গাছ থেকে পেড়ে যার রস একবারে শুকিয়ে ফেলা হয়েছে এটা হলো তামার, আর যাকে গাছ থেকে পাড়া হয়েছে কিন্তু রস এখনো শুকায়নি এর নাম হলো রুতাব, আর বুসার হলো বাস পাকন ধরেছে যেটাকে বলে আমরা ডাক্কুর, এটাকে বলা হয় কি বুসর। কথাকে বুঝে গেছে। এ বাক্যে যেটা বলতেছে যে বুসার খেজুরটা রুতাব খেজুরের চাইতে বেশি উত্তম, কথাকে বুঝতে পারলাম। দেখো হাজা এইটা আতিয়াবু অধিক উত্তম মানে এমত অবস্থায় সেটা কি বুসারের সুরতে, হাজা এইটা এমত অবস্থায় সেটা কি বুসার, হাজা মানে এইটা মানে এমত অবস্থায় সেটা কি হাল না বুসার, মানে বুসারের সুরতে আতিয়াবু অধিক উত্তম মিনহু উহারি চাইতে এমত অবস্থায় সেটা কি রুতাব, তার মানে বুসারটা রুতবের চাইতে কি বেশি উত্তম। কথা কি বুঝতে পারলাম? তো এখানে কি বলতে চাইছে যে বুসার খেজুরটা রুতাবের চাইতে বেশি উত্তম, জিনিস তো একটাই কিন্তু আর অবস্থা কি ভিন্ন, প্রথম অবস্থায় সে থাকে বুসার আর দ্বিতীয় অবস্থায় সে থাকে রুতাব, এরপরে যদি শুকিয়ে যায় সেটা হয়ে যায় তামার, ঠিক হ্যাঁ। তো তারকিব কি বোঝা গেছে এটা। আবার অন্যজন কেউ তারকিব করছে এমনটা, এটা হলো জুলহাল এটা হলো কি তার হাল, ঠিক হ্যাঁ। জুলহাল হাল মিলে মুবতাদার আতিয়াবু ইসমে তাফজিল তার মধ্যেও হুয়া ফাইল, আর এটা তার মুতালিক, এটা এখানটা ঠিকই আছে, এটা জুলহাল হাল মিলে মাজুর যার মাজরুর মুতালিক যে এটা পুরোটাই কি খবর, আর এই জুলহাল হাল মিলে যেটা মুবতাদা জুমলা ইসমিয়া খাবারিয়া কেউ তার করছেন। এখন কথা হলো আতিয়াব ইসমে তাফজিল এই তো আমিল যাইফ, হাল কেমন করে মুকদ্দম হলো, হাল কেমন করে মুকদ্দম হয়ে গেল। তো বলতেছে যদি মুকদ্দম না করে ইলতেবাস লাজিম আসবে, কারণ আমি যদি কি করি বুসরকে এখানে নিয়ে চলে আসি, এখন বলো কে মুফাজ্জাল আর কে মুফাজ্জাল আলাই, ইলতেবাস চলে আসবে না, এই জন্য বুসারকে আগে নিয়ে আসছে যে বুসার হলো কি মুফাজ্জাল আর রুতাব কি মুফাজ্জাল আলাই, মানে ওর উপরে কি দেওয়া হয়েছে ফজিলত দেওয়া হয়েছে, তাহলে তো বুঝাই যাবে না যে এই হুয়ার হাল এটা নাকি এই হুয়ার হাল এটা,
ইলতেবাস চলে আসবে না, এই জন্য কি করা হয়েছে, হালকে মুকদ্দম করা হয়েছে। তাহলে যেই জায়গাতে ইলতেবাস সেই জায়গাতে মুকদ্দম করা ওয়াজিব। সমাজ মে আয়া? ওয়াকাদ তাকুনু জুমলাতান খাবারিয়াতান। এবার হালের আর একটা বর্ণনা, যে কখনো কখনো সে জুমলা খাবারিয়া হয়, কি হয়, হাল, তার মানে এর আসল হলো মুফরাদ হওয়া, এর আসল কি মুফরাদ, সে কখনো জুমলাও হয়ে যায়। তাহলে কত হরফে তা কি, তা কোনো হিয়া তার ইসিম, যার মার্জা কি হাল, জুমলাতান খাবারিয়াতান, জুমলা মুরাক্কাবে তাওসিফি কানা ফেলে গেছে খাবার, ইসিম আর খাবার জুমলা ফেলিয়া খাবারিয়া। অকাদ তা কোনো অবশ্যই কখনো সে হয়ে যায় জুমলাতান খাবারিয়াতান, তার মানে জুমলা ইনশাইয়া হাল হতে পারে না, জুমলা খাবারিয়াই কি হতে পারে, হাল হতে পারে। এখন কথা হলো যখন জুমলাটা কি হবে, হালটা জুমলা হবে, তখন সেই ক্ষেত্রে কিন্তু আয়াত জরুরি। জুমলা তো আমরা জানি একটা মুস্তাকিল, আর জুড়ছি কার সাথে, আমার জুলহালের সাথে, যে কিনা মুফরাদ। তাহলে একটা পরিপূর্ণ জিনিসকে, মুস্তাকিল জিনিসকে আমি জুড়তে যাবো, আমার কি লাগবে, আয়াত লাগবে না, লাগবে না? তো সেই ক্ষেত্রে আয়াত হিসেবে কাজ করে। তো আমরা এদিক থেকে আমরা যদি দেখতে যাই তাহলে অনেকগুলো জুমলা দেখতে পাবো। সেই জুমলাটা কি হতে পারে, ইসমিয়া, জুমলা হতে পারে ফেলিয়া। ফেলের ক্ষেত্রে দুইটা হয়, মুজারে আসবে অথবা মাঝি আসবে। মুজারে হইলে মুজারে মুসবাত অথবা মানফি, মাঝি হইলে মুজারে মুসবাত অথবা মানফি। সমাজ মে আয়া? তাহলে মোট কথা হলো 5, মোট কথা হলো 5। এবার একবার আসান, যখন মুজারে মুসবাত হবে, আচ্ছা মোট 5টা সূরা আবার বলি, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা ফেলিয়ারই মোট 4 সূরা। সে ফেলটা মুজারে হবে অথবা মাঝি হবে, মুজারে 2 সূরা, মুসবাত অথবা মানফি, মাঝি হলে 2 সূরা, মুসবাত অথবা মানফি। মোট কথা হলো 5। শুধুমাত্র যখন মুজারে মুসবাত, 5 সূরাতের মধ্যে শুধুমাত্র যখন মুজারে মুসবাত, তখন শুধুমাত্র জমির দিয়ে কি নিয়ে আসতে হবে, তার আয়াত নিয়ে আসতে হবে, মানে ওয়াও আসবে না। আয়াত হিসেবে কাজ করে ওয়াও আর জমির, আয়াত হিসেবে কাজ করে কে, ওয়াও আর জমির। তো শুধুমাত্র যখন সূরাত বললাম মুজারে আর মুসবাত, মুজারে আর মুসবাত যখন হবে, সেই ক্ষেত্রে শুধুমাত্র আয়াত হিসেবে কাকে নিয়ে আসবে, জমির, মানে ওয়াও নিয়ে আসা যাবে না। আর বাকি 5 সূরাতে আমি চাইলে উভয়কে নিয়ে আসতে পারি, আমি চাইলে শুধুমাত্র জমিন নিয়ে আসতে পারি, আমি চাইলে শুধুমাত্র ওয়াও নিয়ে আসতে পারি। তার মানে কয়টা সূরাত মাসলো, 3টে না? 2 জন আছে, জমির ওয়াও। তাহলে প্রথম সূরাত হবে উভয়কে নিয়ে আসতে পারি, ওই হালের শুরুতে ওয়াও নিয়ে আসতে পারি। আবার তো কি বললাম, যে বাকি যে তো 4 সূরাত রয়েছে সেগুলোর ক্ষেত্রে আমরা 3 সূরাতে যে কোনো 3টেই করতে পারি। চাইলে ওয়াও আর জমির একসাথে নিয়ে আসতে পারি ওই জুমলার শুরুতে, যেটা হাল তৈরি হয়েছে, অথবা শুধুমাত্র ওয়াও নিয়ে আসতে পারি, অথবা শুধুমাত্র জমির নিয়ে আসতে পারি। তাহলে 4 সূরাতে 4 সূরা, 3 সূরাতে কি জায়েজ। আর শুধুমাত্র কোনটা, মুজারে মুসবাত হলে শুধুমাত্র কি দিয়ে নিয়ে আসতে পারবো, জমির দিয়ে। সমাজ মে আয়া? হ্যাঁ, এই 4 সূরাতে যে 4টাই রয়েছে, মানে 3 সূরাতেই জায়েজ রয়েছে, শুধুমাত্র জুমলা ইসমিয়ার ক্ষেত্রে শুধু জমির দিয়ে আয়াত নিয়ে আসাটা এটা জয়ীফ। জুমলা ইসমিয়ার ক্ষেত্রে আমরা, আচ্ছা জুমলা ইসমিয়ার ক্ষেত্রে কয়টা সূরা পেলাম, 3টে না? কি কি জুমলা ইসমিয়া, ওটা তো একটা জুমলা, আমরা 4 সূরাতের মধ্যে বলছি। মুসবাত যদি মুজারে মুসবাত হয় তাহলে তো শুধু মেয়াদে 1 সূরা শুধু জমির, আর বাকি যেটা 4টে সূরা থাকলো, এই 4 সূরাতের ক্ষেত্রে 3টে জায়েজ না? তো তার মানে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে 3 সূরাতে জায়েজ না, যে জমির আর ওয়াও একসাথে নিয়ে আসতে পারি, অথবা শুধুমাত্র ওয়াও নিয়ে আসতে পারি, অথবা শুধুমাত্র জমিন নিয়ে আসতে পারি। তো এই যে শুধুমাত্র জমিন নিয়ে আসতে পারি, এই সূরাতটা শুধুমাত্র জয়ীব কোন ক্ষেত্রে, জুমলা ইসমিয়ার ক্ষেত্রে। আর বাকি যতগুলো সূরাত রয়েছে, মানে আর 3টা, ওগুলোর ক্ষেত্রে কোনো জয়ীব টাইপ নেই, ওগুলোর ক্ষেত্রে সবগুলো কি বারবার, তাতে মুজারে মানফি হোক তবু উভয় নিয়ে আসতে পারি, একটাও নিয়ে আসতে পারি, অথবা ওয়াও নিয়ে আসতে পারি। যদি মুজারি কি হয় না, মাঝি মানফি হয়, তাহলে কি নিয়ে আসতে পারি, জমিরে নিয়ে আসতে পারি, ওয়াও নিয়ে আসতে পারি, আবার দুটাকেই নিয়ে আসতে পারি। সমাজ মে আয়া? এখন এগুলো চলছে। ফাল ইসমিয়াতু ফায়দা সিলিয়া, আল ইসমিয়াতু মানে ফাল জুমলাতুল ইসমিয়াতু, এটা সিফাত আর ওটা মাউসুফ কে মাযুব। ফাল জুমলাতুল ইসমিয়াতু মানে জুমলা ইসমিয়া বিল ওয়াও কিসকে সাথ, তার এটা মুবতাদা, এত দুক আমার কি হয়ে গেল, মুবতাদা বা হরফে জার, আল ওয়াও মাতুফ আলাই, আজ জমির মাতুফ, মাতুফ আর মাতুফ আলাই বলে মাজরুর, জার মাজরুর মিলে আবার মাতুফ আলাই। যে জুমলা ইসমিয়াটা কিসের কাজ, ওয়াও এবং জমির সাথে, এটা একটা সূরা। আও বিল ওয়াবে আও বিল জমিরে, এটা দ্বিতীয় 3টা সূরা না, যে হয় অথবা কিসের দ্বারা, শুধুমাত্র ওয়াও দ্বারা, অথবা শুধুমাত্র জমির দ্বারা। কথা কি বুঝে গেছে? তাহলে এটা হলো মাতুফ আলাই আহরফে আতবা বিল ওয়াও মাজরুর মাতুফ আওয়াল, আর আহরফে আতবা বা হরফে জার, আর জমিরি জুল হাল আলা জফিন, এটা কি হিসেবে হাল, মানে এমত অবস্থায় সেটা কি জয়ীফ হবে, মানে শুধুমাত্র জমির দ্বারা নিয়ে আসা, যেটা বললাম তো পূর্বে, এটা কি হবে জয়ীফ। তাহলে জুল হাল হাল মিলে মাজরুর, জার মাজরুর মিলে মাতুফে সানি, এটা হলো মাতুফ আলা, এটা মাতুফ আওয়াল মাতুফে সানি, মুতাল্লিক হয়ে খাবার, মুবতাদা আর খাবার, জুমলা ইসমিয়া খাবারে। তাহলে প্রথমত আমাদের যে ফাল জুমলাতুল ইসমিয়া, সুতরাং জুমলা ইসমিয়া কিসকে সাথ, বিল ওয়াবে ওয়া জমিরি, ওয়াও এবং জমিরের সহিত।
আও বিল ওয়াবে অথবা শুধুমাত্র ওয়াইশুদ আও বিল জমিরি অথবা শুধুমাত্র জমির কিন্তু এর মতো অবস্থা এটা কি যায়িফ समझ में आया अल मुदारे मुसबात এটা কি হলো মুবতাদা আর বিজ জমির এটা কি হলো আমার খাবার বাহার ফেজার আজ জমির জুলহাল আর ওয়াহদাহু হাল জুলহাল মিলে মাজুর জার মাজরুর মিলে মুতাল্লিক শিবে জুমলা ইসমিয়া খাবার মুবতাদা খাবার জুমলা ইসমিয়া অল মুদারে মুসবাত আর যদি হালটা কি হয় মুদারে মুসবাত বিজ জমির কিসকে সাথ শুধুমাত্র বিজ জমির সাথে শুধুমাত্র এটা ওয়াহদাহু এটা হাল জমির সাথে হবে এমন অবস্থায় শুধুমাত্র ঠিক একাকি এবার বলছে ওয়ামা সেওয়া হুমা মাই মৌসুলা সেওয়া হুমা মুরাক্কাবে জাফি মাফুলে ফি কার সাবাতা ফেল হুয়া ফাইল আর মাফুলে ফি জুমলা ফেলে খাবার সেলা মাউসুলা সেলা মিলে মুবতাদা বিল ওয়াবি ওয়াদ দমিরি আর এটা হল পুরোটা কি খাবার এই দুইটা সূরত ব্যতীত মানে এটা সূরত আর এটা সূরত ব্যতীত এবার যতগুলো আছে বিল ওয়াবি কিসের সহিত ওয়াবের সহিত ওয়াদ দমিরি মানে এটা একটা দুটো মিলে বিল ওয়াবি ওয়াদ দমিরি ওয়াবি এবং জমির সাথে আও বি আহাদিহিমা অথবা উভয়ের একটা সাথে তাহলে মোট তিনটে সূরতে ঢুকে গেল समझ में आया তাহলে বাহর পে জার আলওয়াই মাতুফ আলাই হরফে আতিফা মাতুফ মাতুফ আর মাতুফ আলাই মাজরুর জার মাজরুর মিলে মাতুফ আলাই ওয়া হরফে আতিফা বাহর পে জার আহাদিম মুরাক্কাব ইজাফি মাজরুর জার মাজরুর মিলে মাতুফ মাতুফ আলাই আর মাতুফ মিলে মুতাল্লিক শিবে জুমলা ইসমি है खबर मुबतदा खबर जुमला इसमें खबर है ওয়ামা সেওয়াহুমা এই দুইটি সূরত ছাড়া বিল ওয়াব আর দমিরি কিসকে সাথ ওয়াব এবং জমির সাথে অথবা বি আহাদিহিমা উভয়ের একটার সাথে তাহলে এটা বুঝালো তাফসীল মোট হলো আমাদের পাঁচ সূরত যেই জুমলাটা হাল আছে যে জুমলাটা হাল আছে পাঁচ সূরত হয় জুমলা ইসমিয়া অথবা জুমলা ফেলিয়ে যদি জুমলা ফেলিয়ে হয় মুজারে অথবা মাজি আর যদি মুজারে হয় তাহলে সেক্ষেত্রে দুই হয় মুসবাত অথবা মানফি মাজি হলো দুই সূরত মুসবাত অথবা মানফি তো এর মধ্যে শুধুমাত্র একটা মনে রাখবো বাকি গেলায় সবই একই মুজারে মুসবাত হলে শুধুমাত্র জমির সহিত আর বাকিগুলোর ক্ষেত্রে কি উভয়টাই নিয়ে আসতে পারি অথবা ওয়াও নিয়ে আসতে পারি অথবা শুধুমাত্র জমি নিয়ে আসতে পারি তবে জুমলা ইসমিয়ার ক্ষেত্রে খালি এই সূরাতটা একটু জয়ীফ যে জুমলা ইসমিয়াতে শুধুমাত্র জমির দ্বার নিয়ে আসা এটা কি জয়ীফ দুর্বল মত ঠিক আছে এবার বলতেছে আর একটা আলাদা হুকুম লা বুদ্দা ফিল মাদিল মুসবাতি মিন আমরা জানি মাজি যদি হাল হয় তাহলে সেই ক্ষেত্রে কদ মানাটা ওয়াজিব এই কায়দা জানি না এবং তারকিবগত অনেকভাবে এসছে ওইটা এখানে চলে আসছে লা বুদ্দা এটা লাইন আবি জিন্স আর বুদ্দা তার ইসিম এ ফি মাউসুফ সিফাত মিলে মাজরুর জার মাজরুর বুদ্দা মাসদারের সাথে কি মুতাল্লিক দে পুরোটাই হবে কি তার ইসিম ঠিক আছে আর মিন হবে এটা খাবার মিন হরফে জার কদ হলো জুলহাল জাহিরাতান মাতুব আলা হরফে আতফা মাতুব মাতুব আর মাতুব মিলে হাল জুলহাল হাল মিলে মাজরুর জার মাজরুর সাবিতুন না সাবিতুন লাইন আবি জিন্সের খবর কি হয় সাবিতুন না লাইন হবে জিন্স তার ইসিম আর খবর মিলে জুমলা ইসমিয়া খাবারিয়া লা বুদ্দা ফিল মাজি মুসবাত এখন বলতেছে মাজি মুসবাতের মধ্যে যা আবশ্যক লা বুদ্দা আবশ্যক মাজি মুসবাতের মধ্যে আবশ্যক কি মিন কদটা আবশ্যক এমত অবস্থায় জাহিরাতান আও বাতিনাতান কদটা জাহির হোক লাফজান হোক অথবা মুকাদ্দার হোক সমাজ মে আয়া বাহ্যিক থাকলে তো থাকলোই লাফজান থাকলে থাকলোই আর যদি লাফজান না থাকে তাহলে মানাটা কি লাজেম কেন কথা আচ্ছা আমরা বর্ণনা করতে চাচ্ছি কি হাল আমরা বর্ণনা চাচ্ছি কি হাল মানে বর্তমান আর যেটা হাল বর্ণনা করা হচ্ছে সেটা কি মাজি যেটা বর্ণনা করা হচ্ছে সেটা কি মাজি তো মাজি আর হাল কি একই হাল বর্তমান আর যেটা বর্ণনা করতে মানে যার দ্বারা নিয়েছি সেটা কি মাজি অতীতকাল তাই সেই মাজি যেন কি হয়ে যায় হালের সাথে একটু নিকটবর্তী মাজি কোনদিন হাল হয় হবে না কিন্তু কি হয়ে যায় যেন নিকটবর্তী হয় আর কদ কি করে মাজিকে হালের নিকটবর্তী করে এই কারণে মাজি মুসবাত যদি কি হয় হাল ওয়াকে হয় মানে হাল হয় তাহলে কদ মানাটা লাজেম কেননা সে মাজিকে কি করে হাল পর্যন্ত টেনে নিয়ে চলে আসে ঠিক है তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় ঠিক আছে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক